বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত একটি নাম খাম্বা তারেক। কিন্তু এই নামটি কিভাবে এলো, কেনই বা তারেক রহমানকে এভাবে ডাকা হয়? এই প্রতিবেদনে তুলে ধরা হবে পুরো ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিত্ব। তবে রাজনৈতিক অঙ্গনে তার নামের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত হয়ে আছে আরেকটি শব্দ, খাম্বা তারেক। এটি কোনো পারিবারিক নাম নয়, বরং একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক উপাধি, যার পেছনে রয়েছে বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত একটি বড় বিতর্ক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় দেশে বিদ্যুৎ সংকট মোকাবেলায় দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয়। সেই সময় দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য বিদ্যুতের খুঁটি বা খাম্বা বসানো হলেও বহু জায়গায় দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তখন লোকমুখে প্রচলিত হয়, খাম্বা আছে, বিদ্যুৎ নেই। এই প্রকল্পগুলো ঘিরে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ ওঠে। বিরোধী দল ও বিভিন্ন মহলের দাবি, এসব প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এবং এর পেছনে তারেক রহমানের সংশ্লিষ্টতা রয়েছে। এই অভিযোগ থেকেই রাজনৈতিক সমালোচনার ভাষায় তারেক রহমানকে ব্যঙ্গ করে খাম্বা তারেক বলা শুরু হয়। ধীরে ধীরে এই শব্দটি রাজনৈতিক বক্তৃতা, মিছিল, আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিএনপি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করছে এসব বিষয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও তারেক রহমানকে হেয় করার অপপ্রচার। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা এই নামটি ব্যবহার করে তাকে আক্রমণ করে থাকেন। সব মিলিয়ে খাম্বা তারেক শব্দটি এখন বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতীকী রাজনৈতিক টার্মে পরিণত হয়েছে, যা বিদ্যুৎ প্রকল্প ঘিরে দুর্নীতি বিতর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।